বাসায় মানুষজন বেশি থাকলে ভয়েস ভিডিও দিতে একটু লজ্জা করে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের পরের দিনের ভিডিও, এই ভিডিওটা ভয়েসের জন্য আপলোড করতে পারছি না। ঈদের পরের দিন ঘুরতে বের হয়েছিলাম, ঘোরাঘুরি শেষ করে মার্কেটে ঢুকছি মেয়ের জন্য একটা ব্যাগ নেওয়ার জন্য, আরও কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো নেওয়ার জন্য। ফুলের দোকান দেখলে লোভ মানে না, ফুল দেখলে কিনতে ইচ্ছা করে। বাহিরে অনেক গরম, গরমে একদমই ক্লান্ত লাগছে। আর আমার ওই পিচ্ছিটাকে নিয়ে আসছি, পিচ্ছিটাকে একবার পিচ্ছির বাবা নিচ্ছে, একবার আমি নিচ্ছি। ফুচকা খাওয়ার জন্য চলে আসলাম, যেহেতু ঈদের পরের দিন একটু বেশি করে ঝাল টক দিয়ে ফুচকা খেলে খুবই টেস্ট লাগবে। ঈদের পরের দিন যেহেতু কুরবানি গোশ খেয়েছি, তাই রেস্টুরেন্টের খাবার খেতে ভালো লাগছে না, এই জন্যে ফুচকা খাওয়া। আর এই জায়গার ফুচকা অনেক টেস্ট, অনেক স্বাদ, যে একবার খাইছে সে 5 বার আসছে এই জায়গার ফুচকা খাইতে। আর এই জায়গায় সব সময় এই ফুচকার দোকান থাকে, একা যে ঈদের জন্য দোকান বসছে তা না, ঈদ ছাড়াও সব সময় এই শহীদ মিনারে ফুচকার দোকান থাকে। আর এই ফুচকাগুলা অনেক টেস্ট, আর আমি যতবার আসি ততবার এখান থেকে ফুচকা খেয়ে যাই। তারপরে চলে আসলাম, এখানে একটা মেলা বসছে, মেলার থেকে একটু ঘোরাঘুরি করার জন্য, আর দেখি কিছু কিনতে পারি কিনা, তাই মেলাতে চলে আসলাম। এই জায়গার মেলাটা বসছে অনেক দিন হয়েছে, এখনো যায় নাই, রমজান ঈদেরও আগে মেলা বসছে। মেলাতে সব কিছু বিক্রি করে, মানে ড্রেসের থেকে লুঙ্গি, শার্ট, প্যান্ট, মানে A to Z, ঘরের যাবতীয় হাঁড়ি পাতিলা, রাইস কুকার, প্রেশার কুকারেতে ধরে সব কিছু। তো আসলাম, দেখি আমি আমার ঘরের কিছু নিতে পারছি কিনা। এখানে আসার পরে আমি যা দেখি সব কিছুই আমার কিনতে ইচ্ছা করছে, তারপরেও কিনতে সব ইচ্ছা করলেও সব কিছুই কিনা সম্ভব না। আর আমার মেয়েটা দেখেন গরমে একদমই ক্লান্ত হয়ে গেছে, খুব দুর্বল হয়ে গেছে, আর অনেক কান্নাকাটি করছে মেয়েটা। আর মেয়ের ঈদের ড্রেস খুইলা, ঈদের জামাটা খুইলা আমি এই গেঞ্জিটা পরাইয়া দিচ্ছি মেয়েকে। আমাদের বাসায় গ্যাসের একটু সমস্যা, তাই ভাবছি একটা রাইস কুকার নিব। আর আমার হাজব্যান্ড বলতেছে ভালো দেখা যে রাইস কুকারটা সবচেয়ে ভালো উন্নত মানের সেই রাইস কুকারটা দেখান। লোকটা নিয়ে আসছে, এই রাইস কুকারটা আমাদেরকে দেখাইতেছে। আমরা দেখতেছি, আমার হাজব্যান্ড বলতেছে এটা স্টিল বডি নাকি, স্টিল নাকি, এগুলা দেখতেছে, আমি তো এগুলা চিনি না, উনি দেখতেছে। আর পাশে থেকে আরেকটা মহিলা বলতেছে এটা আমার পছন্দ হয়েছে, দিয়ে দেন। লোকটাও বলতেছে এটা সেল হয়ে গেছে, নিয়ে যায়, মানে চেয়ার থেকে উঠায় নিয়ে যেতে আসে। পরে তো আমার হাজব্যান্ড একদম রেগে গেল যে আমি দেখতেছি 1 পিস মালি আছে, আমি দেখতে আসছি, সেখান থেকে আপনি কিভাবে বলেন যে সেল হয়ে গেছে, আপনি নিয়ে যান এটা কেন? পরে আবার লোকটা আমার স্বামীর সাথে পারলো না, তো আবার আমাদেরকে দিয়ে বলতেছে এই যে নেন ভাই, একদম 4,500 টাকা হলে নিতে পারবেন, না হলে নিতে পারবেন না, আমার হাতে কাস্টমার আরেকটা আছে। দেখেন দোকানদারদের কি চালাকি। পরে কি করলাম, এইটাই নিয়ে নিলাম 4,500 টাকা দিয়ে। আর এই যে এখানে কাঁচের সেটটাও ভালো লাগছে, এই সেটটার দাম হচ্ছে 3200 টাকা। আর ওই যে ওই সেটে ফ্রাই প্যানের সেটটা, এটার দাম হচ্ছে 4,500 টাকা। আজকের মতো এখানে শেষ করলাম আমার ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।